কিশোর কিশোরীদের জন্য আলাদা অভিজ্ঞতা নিশ্চিত করতে নতুন চ্যাট জিপিটি ফর টিনস চালু করেছে ওপেন এআই। তবে উদ্যোগটি ঘোষণার পরই এর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশয় প্রকাশ করেছেন শিশু ও কিশোরদের অনলাইন নিরাপত্তা নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা। ওপেন এআই জানিয়েছে, কোনো ব্যবহারকারীকে 18 বছরের কম বয়সী হিসেবে শনাক্ত করা হলে তাকে স্বয়ংক্রিয়ভাবে কিশোরদের জন্য তৈরি চ্যাট জিপিটি অভিজ্ঞতায় নেওয়া হবে। এতে শিক্ষামূলক ব্যবহারে উৎসাহ দেওয়ার পাশাপাশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। গুরুতর ঝুঁকির বিষয় যেমন আত্মক্ষতি বা খাবার সংক্রান্ত জটিলতা নিয়ে আলোচনা শনাক্ত হলে সংযুক্ত অভিভাবকদের সতর্কবার্তা পাঠানোর ব্যবস্থাও সম্প্রসারণ করছে প্রতিষ্ঠানটি। এমনকি মানব পর্যবেক্ষণের মাধ্যমে বিষয়টি পর্যালোচনা করে 1 ঘন্টার মধ্যে অভিভাবককে জানানোর লক্ষ্য রয়েছে বলে জানিয়েছে ওপেন এআই। তবে বিশেষজ্ঞদের প্রশ্ন, এই ব্যবস্থা বাস্তবে কতটা নির্ভুলভাবে কাজ করবে? শিশু ও পরিবার ভিত্তিক প্রযুক্তি মূল্যায়নকারী প্রতিষ্ঠান কমন সেন্স মিডিয়ার বিশেষজ্ঞদের মতে, স্বয়ংক্রিয় বয়স শনাক্তকরণ শতভাগ নির্ভুল নয়। কতজন কিশোরকে সঠিকভাবে শনাক্ত করা হচ্ছে আর কতজন ভুলভাবে শনাক্ত হচ্ছে সে বিষয়ে পর্যাপ্ত তথ্য প্রকাশ করা হয়নি। নিরাপদ ইন্টারনেট ব্যবহারের পক্ষে কাজ করা সংগঠন ফেয়ার প্লেও বলছে, শুধু নিরাপত্তা নীতি ঘোষণা করলে হবে না, সেগুলো বাস্তবে কতটা কার্যকরভাবে প্রয়োগ হচ্ছে তার স্বাধীন যাচাই প্রয়োজন। এর আগে পরিচালিত পরীক্ষায় কিছু গুরুতর আত্মক্ষতি বা আত্মহত্যা সংক্রান্ত বার্তার পরও অভিভাবকদের কাছে সতর্কবার্তা পৌঁছাতে 24 থেকে 48 ঘন্টার বেশি সময় লেগেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞরা আরও বলছেন, কিশোরদের মানসিক সংকট কিংবা খাবার সংক্রান্ত জটিলতা বিভিন্ন দেশ ও সংস্কৃতিতে ভিন্নভাবে প্রকাশ পেতে পারে। তাই শুধু স্বয়ংক্রিয় প্রযুক্তি নয়, ভাষাগত ও সাংস্কৃতিক প্রেক্ষাপট বোঝার সক্ষমতাও গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে কিশোরদের জন্য নতুন নিরাপত্তা ব্যবস্থা ইতিবাচক উদ্যোগ হলেও এর নির্ভুলতা, বাস্তব কার্যকারিতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে আরও স্বাধীন পরীক্ষা ও স্বচ্ছতা প্রয়োজন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।